মোনালিসা দাদুকে ফোন করে জানায়, দাদু, আমি কিছুদিন এখানে থাকব। ঋতুজা আন্টিকে সুস্থ করে তুলতে হবে, জামা কাপড় পাঠিয়ে দাও। বিহান তখন বলে, আমাদের বাড়িতে অনেক লোক আছে, তোমাকে এখানে থাকতে হবে না, বিয়ের পরে যা হবে তখন হবে। মোনালিসা রেগে বলে, তাহলে তুমি সত্যি কম্পাসকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে? ঠিক আছে, আমি আসছি। ঋতুজা তখন বিহানকে সত্যি কথা বলে, কম্পাস আগেই আমাকে জানিয়েছিল, তোমাকে বললে তুমি রাজি হতে না। ডিকে বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হলে ওর রাজ্যে ঢুকতে হবে। আজ রাতটুকু অপেক্ষা করো, কাল হবে মুক্তিবধ। বিহান দ্বিধায় বলে, মা, এই শেষবার আমি কম্পাসকে বিশ্বাস করলাম, কিন্তু যদি প্রমাণ করতে না পারে আমি ওকে ছাড়ব না। ঋতুজা শান্তভাবে উত্তর দেয়, তুই ভুল ভাবিস, তোর থেকেও কম্পাস আমাকে বেশি ভালোবাসে। অন্যদিকে মুক্তি ডিকে ফোন করে ধন্যবাদ জানায়, আপনার বানানো রোবটের জন্যই কম্পাসকে জেলে পাঠাতে পেরেছি, এবার এই বাড়িতে আমি রাজত্ব করব। কিন্তু ডিকে যখন সিম্বাকে অ্যাক্টিভ করতে যায়, কম্পাস সেই সুযোগে ভিডিও করে ফেলে। কম্পাস বলে, তুমি আর রোবট অ্যাক্টিভ করতে পারবে না, আমি জ্যামার বসিয়ে দিয়েছি, তোমাকে ধরার জন্যেই অপেক্ষা করছিলাম। প্রমাণ ব্যাংকের লকারে রেখেছি, পুলিশ আসছে। ডিকে ক্ষিপ্ত হয়ে বলে, কম্পাস, খুব ভুল করলি। কম্পাস দৃঢ়ভাবে উত্তর দেয়, না, আমি ঠিক করেছি, এতদিন পর আমার মা শান্তি পাবে। তুমি আমার মায়ের সঙ্গে যা করেছিলে এটাই তার যোগ্য শাস্তি। শেষে পুলিশ এসে ডিকে গ্রেফতার করে নিয়ে যায়। দর্শকদের মনে বড় প্রশ্ন, ঋতুজার সত্যি কথা শুনে বিহান কি কম্পাসকে বিশ্বাস করবে? মুক্তির রাজত্বের স্বপ্ন কি ভেঙে যাবে ডিকের গ্রেফতারের পর? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।